2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। ফ্রেশার্সদের জন্য গুড নিউজ। তো গুড নিউজটা তোমরা দেখে নাও। এমএ ফাইল হয়েছে, ডায়েরি নাম্বার এটা 21/8/2026 12:30। তো এই এমএ ফাইলটা কিন্তু ফ্রেশার্সরাই করেছে, সঙ্গে ইন সার্ভিসরাও আছে যারা 2016 আনটেন্টেড টিচার্স মানে 2025-এ পাস করেছে। মানে ফ্রেশার্স ইন সার্ভিস সংখ্যা হচ্ছে ফ্রেশার্সদের বেশি। খুব ভালো পদক্ষেপ যে এই এমএ ফাইলের মূল উদ্দেশ্য হচ্ছে যে 2025 এসএলএসটি যাতে নিয়োগটা তাড়াতাড়ি হয় এবং সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে হচ্ছে, মানে কমপ্লিট যাতে হয়। যেভাবে হয়েছে গ্যাজেট পেনে পরীক্ষা হয়েছে সব কিছুই তো তাড়াতাড়ি হয়। 11-12-এ যারা চাকরি পেয়েছে, 9-10-এ যারা ডাক পেয়েছে, সবাই মিলেই এই এমএ ফাইলটা করেছে। খুব ভালো পদক্ষেপ। তো এখন বিষয় হলো এমএ ফাইল এসএসসিও করেছে, মধ্যশিক্ষা পর্ষদও করেছে। এবার কত দিনের জন্য এক্সটেনশন দেয় সেটা তো পুরোটাই ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের উপর। এবার এই এমএ ফাইলটা কবে উঠবে, আশা করা যায় খুব তাড়াতাড়ি উঠবে। এমএ ফাইল তো হয়েছে, ঠিক আছে। এবার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি করেছে এমএ ফাইল এক্সটেনশনের জন্য হচ্ছে কি বলে 30 এপ্রিল, আর মধ্যশিক্ষা পর্ষদ করেছে তোমার 31শে মে। এবার সুপ্রিম কোর্ট কত দিনের জন্য এক্সটেনশন দেয় তার মধ্যেই তো এই নিয়োগটা কমপ্লিট করতে হবে। এবার সুপ্রিম কোর্ট দেখবে, তারপর এই এমএ ফাইলটাও দেখবে যে কী দাবি, সব কিছু দেখে তারপর নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। তো আশা করি ভালোই হবে, ঠিক আছে। খুব ভালো পদক্ষেপ। তো এর থেকে এটাও প্রমাণিত হলো যে ফ্রেশার্সরা চাকরি পেয়েছে, 9-10-এ ডাক পেয়েছে। এটা সত্যি যে এই যে নেগেটিভটা যে ছড়াচ্ছে না, যে ফ্রেশার্স নাকি চাকরি পায়নি, সব নাকি 2016-রাই চাকরি পেয়েছে। অনেকেই 2016 চাকরি পায়নি। 9-10 9-10 11-12 9-10 তো ডাকই পায়নি, 11-12 চাকরি পায়নি, ওয়েটিংয়ে আছে। আবার অনেকে তো ডাকই পায়নি। সবচেয়ে বেশি সংখ্যক এই 2025 এসএলএসটিতে চাকরি পাচ্ছে এই ফ্রেশার্সরাই, সবচেয়ে বেশি সংখ্যক। মানে 2016 সিটে ফ্রেশার্সরাই চাকরি পাচ্ছে। পরীক্ষাটা অ্যাকচুয়ালি তোমরা যদি ভাবো, অর্ডারটা যদি তোমরা দেখো, পরীক্ষাটা কাদের নিয়ে হওয়ার কথা ছিল আর কাদের নিয়ে হয়েছে, সেই অর্ডারটা দেখলে তোমরা বুঝতে পারো। এবার দেখো, পরীক্ষা যখন হয়েছে তো পুরোটাই তো সুপ্রিম কোর্টেই অ্যালাউ করেছে, প্রত্যেকটা স্টেপ তো সুপ্রিম কোর্টেই অ্যালাউ করেছে। এবার হয়ে যখন গেছে, এবার নিয়োগ তো হবেই। তো 2025 এসএলএসটি 100% নিয়োগ হবেই সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে, তো নিয়োগ হবেই। এবার বিষয় হলো তাড়াতাড়ি এই এমএফআইলের মূল উদ্দেশ্য, সবাই চাচ্ছে তাড়াতাড়ি নিয়োগটা হোক, তো অবশ্যই নিয়োগ তাড়াতাড়ি হবেই। এবার পুরোটা ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের উপর, মানে কতদিনের এক্সটেনশন দেয় তার মধ্যেই তো এই নিয়োগটা কমপ্লিট করতে হবে। মানে এক্সটেনশনটা কেন, যাতে নিয়োগটা তাড়াতাড়ি হয়, মানে এর মধ্যেই যাতে নিয়োগটা হয়, তো সেই হিসাবে একটা এক্সটেনশন দেবে। যেমন দেখার কতদিনের এক্সটেনশন দেয়, আশা করা যায় তার মধ্যে নিয়োগটা কমপ্লিট হবে। তো খুব ভালো পদক্ষেপ। আর কি বলে, ফ্রেশার্সরা সবচেয়ে বেশি সংখ্যক চাকরি পাচ্ছে। 11-12 পেয়েছে, 9-10-ও প্রচুর চাকরি পাবে, কারণ এখানে যারা আছে 11-12 যারা আছে তারা কিন্তু 9-10-এ যাবে না। এর ফলে যারা ওয়েটিং লিস্টে থাকবে 9-10-এ, তোমাদের কিন্তু যতক্ষণ না সিট পূরণ হয় ততক্ষণ কাউন্সেলিং হবে, তার মানে চাকরি তোমাদের হবেই। অনেক বেশি, মানে চান্স অনেক বেশি, অনেক, আর পাবেই। সিট পূরণ না হলে কাউন্সেলিং হবে, ঠিক আছে। আর এই যে এক্সপায়ারির ব্যাপারটা, যে অনেকেই এক্সপায়ারি পড়ে যাবে, তো এটা পুরো পরীক্ষাটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে হচ্ছে, তাই এই বিষয়গুলো এখানে আসবে না, ঠিক আছে। তো খুব ভালো পদক্ষেপ। আর এখন দেখার যে কত তাড়াতাড়ি এই শুনানিগুলো হয়, ঠিক আছে। তো খুব ভালো হয়েছে, এটুকুই বলার ছিল। আর এখন হচ্ছে ক্যাটাগরি আপডেট চলছে, তো অবশ্যই তোমরা ক্যাটাগরি আপডেট করে দেবে। এবার 7% এখনও, মানে এখানে কিন্তু 7% কী বলে ক্যাটাগরি আপডেট তো 7%-এর জন্য হচ্ছে। এবার সুপ্রিম কোর্ট কী করে, কারণ সুপ্রিম কোর্টে কিন্তু এই ক্যাটাগরি এই কী বলে ওবিসি অনগোয়িং রিক্রুটমেন্টে 17 থেকে 7 কেন সেটা নিয়ে কিন্তু তোমাদের সুপ্রিম কোর্টে কেস হচ্ছে। যে আগামীকাল তো 24 তারিখই তো, হ্যাঁ আগামীকাল তো 23 তারিখ হবে, 24 তারিখ শুনানি আছে সুপ্রিম কোর্টে। 24 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি হবে ওবিসি কেস অনগোয়িং রিক্রুটমেন্টে, শুধু 2025 এসএলএসটি না, সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্টে 17 থেকে 7 কেন, তো সেখানেই কিন্তু আইনজীবী দিয়ে সেখানেই পরিষ্কার হয়ে যাবে যে 2025 এসএলএসটিতে 7% কেন হচ্ছে, সেটার ব্যাখ্যা সেখানে সুপ্রিম কোর্টে দেবে। তো
তো আরও কিছু ক্লিয়ার হয়ে যাবে, সুপ্রিম কোর্টও নতুন অর্ডার দিয়ে দেবে, ঠিক আছে। তো দেখা যাক 17%ই থাকে নাকি 7% থাকে। 7% হলে তো অনেকে আবার বাদ যাচ্ছে, আবার নতুন করে অনেকে ডাক পাবে জেনারেল ক্যাটাগরিতে, তো প্যানেলও আবার নতুন করে হবে, অনেক ব্যাপার, নতুন করে ইন্টারভিউ হবে, যারা ডাক পাবে, কাট অফ কমে যাবে। তবে ওবিসি এ বি যারা আছো তোমরা অবশ্যই ক্যাটাগরি আপডেট করে দেবে, কারণ পরিষ্কার করে বলে দিয়েছে নোটিশে, কিন্তু যদি ক্যাটাগরি আপডেট না করো তাহলে কিন্তু তাকে জেনারেল ক্যাটাগরিতে ধরা হবে। মানে তুমি ওবিসি এ বি ছিলে এতদিন, এখন তুমি ভাবছো যে আমার তো ওই 66-এর মধ্যে আমি আছি, আমি তো ভ্যালিড, তোমাকেও জেনারেল ধরে নেবে যদি তুমি আপডেট না করো। এখন ওবিসি এ আর বি বলে কিছুই নেই, এখন শুধু ওবিসি। ওই 66 তালিকার মধ্যে তুমি আছো কি না, যদি থাকো তাহলে তুমি সংরক্ষণ পাবে, আর যদি না থাকো, মানে যদি তুমি ক্যাটাগরি আপডেট নাও করো, কারণ তোমার তো তথ্য এসএসসি ওয়েবসাইটে এ বি হিসেবে আছে, হয় ওবিসি এ নাহলে ওবিসি বি। এবার তো তোমাকে নতুন করে আপডেট জানাতে হবে যে আমি হচ্ছে এই 66-এর মধ্যে আছি, না হলে ওরা কিন্তু এই যখন নতুন প্যানেল বানাবে বা নতুন ইন্টারভিউ লিস্ট বানাবে 19-এর ক্ষেত্রে, সেখানে কিন্তু ফেলে দেবে ওই জেনারেল হিসাবে। এর ফলে তুমি ডাক পেতেও পারো, আবার নাও পেতে পারো। তো এই জন্য যারা ওবিসি এ বি আছো তোমরা কিন্তু অবশ্যই নিজেদের ক্যাটাগরিটা আপডেট করে দেবে। তো ব্যাস এটুকুই বলার ছিল, আর এটা খুব ভালো পদক্ষেপ হয়েছে যে নিয়োগটা যাতে তাড়াতাড়ি হয়।